তো কি অবস্থা ভাই সকল, তোমাদেরকে আবারও স্বাগতম তোমাদের সবচেয়ে পছন্দের এনিমে এক্সপ্লেনেশন চ্যানেল রুয়ামিনে। তো লাস্ট পার্টে আমরা যেমনটা দেখেছিলাম 13 তার মাস্টারের কথা মতো 7 এর বডিতে সেই আইসি ড্যাগার ঢুকিয়ে দেয়, যার কারণে আমাদের 7 তার হুঁশ হারাতে থাকে। আর পাস্টের 7 তার বডির পুরো কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে। আর এই সময় 7 এর শরীর থেকে এত পরিমাণ এনার্জি রিলিজ হয় যে যত কিলার চুয়ানো সিটিতে ছিল তারা সবাই 7 এর দিকে আসতে শুরু করে 7 কে শেষ করে তার উপর রাখা বিশাল অঙ্কের বাউন্টি নেওয়ার জন্য, যেটা শ্যাডো কিলার লিগের লিডার 7 এর উপর রেখেছিল। অন্যদিকে আমরা গ্রিন ফিনিক্সের মাস্টার প্ল্যান সম্পর্কেও জেনেছিলাম, আর সেটা হলো 7 কে ব্যবহার করে শ্যাডো কিলার লিগের লিডারকে শেষ করা। আর এই কারণেই সে 7 কে জুয়ানো সিটিতে ডেকেছিল এবং 13 কে দিয়ে তার বডিতে সে আইসি ড্যাগার ঢুকিয়েছে, যাতে পাস্টের সেই সুপার স্ট্রং 7 জেগে ওঠে আর সব শ্যাডো কিলার তাকে মারতে চলে আসে। আর এদিকে গ্রিন ফিনিক্স একাই সুযোগ পেয়ে যায় লিডারকে শেষ করার জন্য। এদিকে সব শ্যাডো কিলার 7 কে ঘিরে ধরে তাকে শেষ করার জন্য, কিন্তু তখনই পাস্টের 7 কয়েক সেকেন্ডের জন্য বসে আসে এবং একাই তাদের সবাইকে শেষ করে দেয় ভাই। কিন্তু 7 অনেক বেশি ইনজার্ড হয়ে যায় এবং এরপর একটা ভাঙা ঘরে আশ্রয় নেয়। 7 বুঝতে পারছিল এটা তো কেবল শুরু, এখনো আরো হাজার হাজার শ্যাডো কিলার আসবে তাকে শেষ করার জন্য। তাছাড়া সে অসহ্য যন্ত্রণাও পাচ্ছিল, কারণ সে ভিতরে ভিতরে পাস্টের 7 এর সাথে লড়াই করছিল। 7 আসলে বুঝতেই পারছিল না এখন তার কি করা উচিত। সে শুধু আরেকবার চিকেন আইল্যান্ডে ফিরে গিয়ে তার বন্ধুদের সাথে মজা করতে যাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে সবার কথা ভুলে যেতে থাকে, কারণ সেই আইসি ড্যাগারের প্রভাব ক্রমশ বাড়ছিল, যার কারণে 7 নিজের স্মৃতিগুলো হারাতে থাকে আর অতীতের সেই 7 আবার জেগে উঠতে থাকে। ঠিক তখনই সেই ঘরের ভিতরে আরেকজন কিলার এসে যায়। সে 7 কে বলে, অবশেষে তোমাকে খুঁজে পেলাম শ্যাডো কিলার। আমাকে নিশ্চয়ই মনে আছে তোমার সেই সময়টার কথা ভুলে যাওনি তো, যখন তুমি একটা মেয়ের জন্য পুরো জুয়ানো সিটির বিরুদ্ধে একাই দাঁড়িয়েছিলে। তুমি আমার সব সাথীদের শেষ করে দিয়েছিলে, শুধু আমাকে বাঁচিয়ে রেখেছিলে, কারণ আমি সেদিন তোমাকে ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আজ আর না, আজ আমি তোমাকে শেষ করেই দেবো। কিন্তু তখনই 13 সেখানে চলে আসে এবং 7 কে বাঁচিয়ে নেয়। আর 7 এর এত খারাপ অবস্থা দেখে 13 এর নিজেরও খুব খারাপ লাগে, কারণ তার জন্যই 7 এত যন্ত্রণা পাচ্ছিল। মিস 13, যান এখান থেকে, এই জায়গাটা খুবই বিপজ্জনক। চুপ করো, আর বেশি হিরো হওয়ার চেষ্টা করো না, আর তোমার কাপড় খোলো। কি? এরপর 13 তার জামা খুলে সে ব্ল্যাক হিলিং পেস্ট লাগিয়ে দেয়, যেটা 7 এর যন্ত্রণা কিছুটা কম করে দেয়। এরপর 13 তাকে বলে, কেন কেন এত কষ্ট করছো 7? ওই চিকেন আইল্যান্ডের জন্য নিজের জীবনটা কেন এভাবে ঝুঁকিতে ফেলছো? তোমার অতীতের সেই 7 কে শরীরের নিয়ন্ত্রণ নিতে দাও, অন্তত সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে। তোমার পক্ষে তো এখান থেকে বেঁচে ফেরা সম্ভব না। না, আমার অতীতের সব স্মৃতি মনে আছে। আমার শৈশব কেবল খুনাখুনিতে ভরা ছিল, আর যে মানুষটার জন্য আমি আমার সবকিছু বাজি ধরেছিলাম, পুরো জুয়ানো সিটির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, সেই মানুষটাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আমার জীবনে বিন্দু মাত্র সুখ ছিল না যতক্ষণ না আমি চিকেন আইল্যান্ডে পৌঁছাই। ওই 2 বছর যেগুলো আমি সেখানে কাটিয়েছি, সেটাই ছিল আমার জীবনের সেরা সময়। তাই আমাকে চিকেন আইল্যান্ডকে রক্ষা করতেই হবে। তাদের প্রতি আমার যে ঋণ আছে সেটা শোধ করতেই হবে। আর চিন্তা করবেন না মিস 13, আমি হার মানব না। আজই শ্যাডো কিলার লিগের লিডারকে শেষ করে আবার চিকেন আইল্যান্ডে ফিরে যাব, তারপর তোমাকে নিয়ে ডেটেও যাব। এই কথা শুনে 13 হালকা লজ্জা পেয়ে যায়, আর ঠিক তারপরই 7 ঘুমিয়ে পড়ে। এরপর 13ও সেখানে থেকে যায় 7 কে প্রোটেক্ট করার জন্য, কিন্তু ক্লান্তিতে তারও চোখ লেগে আসে। 7 এর ঘুম ভাঙলে সে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে চায়নি 13 তার জন্য বিপদে পড়ুক। এরপর আমরা 13 এর অতীতের এক ঝলক দেখতে পাই। ছোটবেলায় সে নিজের মাকে এক কিলারের হাত থেকে বাঁচাতে পারেনি, কারণ তখন সে ছিল দুর্বল ও অসহায়। আর মেয়ে হওয়ার কারণে তার বাবা কখনোই তাকে শক্তিশালী হওয়ার প্রশিক্ষণও দেননি। সেই কারণেই সে গ্রিন ফিনিক্সের অধীনে গিয়ে একজন কিলার হয়ে ওঠে আরো শক্তিশালী হওয়ার জন্য। হঠাৎ ঘুম ভাঙতে 13 বুঝতে পারে 7 সেখানে নেই। সে সঙ্গে সঙ্গে 7 কে খুঁজতে বের হয়, আর যখন তাকে খুঁজে পায় তখন 7 এর অবস্থা ছিল ভয়াবহ। তার সামনে দাঁড়িয়ে ছিল আরেক ভয়ঙ্কর শ্যাডো কিলার, শিমেন, যার আর্থ ম্যাজিক ছিল মারাত্মক লেভেলের ভাই। ঠিক তখনই 13 এর পিছনে আরো একজন শ্যাডো কিলার চলে আসে, যার নাম মাসুজাকা। তার কাছে ছিল পয়জন ম্যাজিক, আর সে ছিল ভীষণ ফাস্ট এবং ভয়ঙ্কর। মাসুজাকা 13 কে বলে, জানো আমি একে ভীষণ পছন্দ করতাম, কিন্তু সে ভালোবাসতো অন্য আরেকজনকে। সেই মেয়ের জন্যই সে পুরো জুয়ানো সিটির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর এজন্যই যখন তুমি এখান থেকে চলে গিয়েছিলে আমি সেই মেয়েটাকে শেষ করে দিয়েছিলাম, কারণ যদি তুমি আমার না হও তাহলে আর কারো হতে পারবে না। আর তখনই সে 7 এর উপর তার পয়জন ফ্লাওয়ার দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু 13 তাকে সময় মতো বাঁচিয়ে নেয়। তারপর সে বলে, আরে তুমি এখানে কি করছো? আর তখনই সেখানে আরো একজন শ্যাডো কিলার চলে আসে ভাই, যার নাম ব্ল্যাকবার্ড। তোমরা দুইজন এখান থেকে যাও, আমি শুধু একে মারতে চাই, আর সমস্যা নেই, এর বাউন্টি তোমরাই পাবে। ঠিক আছে, যেমনটা তুমি চাও, আমার তো শুধু এর বাউন্টি লাগবে। আর এরা দুইজন সেখান থেকে একটু দূরে চলে যায়। এখন 7 আর 13 এর সামনে দাঁড়িয়েছিল ব্ল্যাকবার্ড, 7 এর মতোই এক ভয়ঙ্কর ও শক্তিশালী শ্যাডো কিলার। আর 13 খুব ভালোভাবে জানতো এই মানুষটা কতটা বিপজ্জনক। 13, পালাও এখান থেকে, নইলে তুমিও মারা যাবে। না, আমি তোমাকে মরতে দেবো না 7, নইলে আমি ডেটে যাবো কার সাথে? হ্যাঁ। ঠিক তখনই ব্ল্যাকবার্ড 13 এর উপর আক্রমণ করে বসে। সে নিজের ব্ল্যাক হুইপ দিয়ে 13 এর গলা পেঁচিয়ে ধরে এবং তাকে টেনে দূরে নিয়ে যেতে থাকে, কারণ নিজের শিকারকে কষ্ট দিয়ে মারতে ব্ল্যাকবার্ড ভীষণ আনন্দ পেত। আর এদিকে 7 আবারও অজ্ঞান হয়ে পড়ে। আসলে বহু বছর আগে বার্ড ক্ল্যান 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল, ব্ল্যাকবার্ডস আর হোয়াইট বার্ডস। আর তাদের ভয়ঙ্কর যুদ্ধে ব্ল্যাকবার্ডদের প্রায় সবাই মারা গিয়েছিল। এরপর ব্ল্যাকবার্ড গ্রুপের লিডার এই ব্ল্যাকবার্ড আরো শক্তিশালী হওয়ার জন্য এক ডেভিলের সাথে চুক্তি করে এবং নিজের শরীরের বিনিময়ে ব্ল্যাক এনার্জি অর্জন করেছিল। এই ব্ল্যাক এনার্জি
তাকে আনইমাজিনেবল পাওয়ার দিলেও ধীরে ধীরে তার নিজের শরীরকে ধ্বংস করে দিচ্ছিল। 13 বুঝতে পারে তারা এখন ভয়ঙ্কর বিপদে আছে, কারণ সামনে থাকা এই 3 জন শ্যাডো কিলার ছিল সম্পূর্ণ আলাদা লেভেলের পাওয়ারফুল। তাই 13-7কে নিয়ে নিজের বিশাল পাখির সাহায্যে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্ল্যাকবার্ড বেঁচে থাকতে তারা এত সহজে কিভাবে বা পালাবে। ব্ল্যাকবার্ড নিজের হুইপ দিয়ে তাদের উপর আক্রমণ করে এবং 13 আর তার পাখিটাকে মারাত্মকভাবে আহত করে দেয়। ফলে তারা সবাই নিচে পড়ে যায়। তখনই ব্ল্যাকবার্ড ঠান্ডা গলায় বলে, তোমরা জানো না, আজ পর্যন্ত আমার কোনো শিকার আমার হাত থেকে পালাতে পারেনি। 13 তখন গুরুতর আহত অবস্থায় পড়েছিল, আর সেই মুহূর্তে তার পুরনো স্মৃতিগুলো আবার সামনে ভেসে ওঠে, যখন সে নিজের মাকে বাঁচাতে পারেনি। কিন্তু এবার 13 সেই একই ঘটনা ঘটতে দিতে পারে না, কারণ সে আর আগের মতো দুর্বল বা ভীতু নয়। সে আবার উঠে দাঁড়ায় এবং 7কে বাঁচানোর জন্য একাই প্রস্তুত হয়ে যায় এমন 2 ভয়ঙ্কর শ্যাডো কিলারের বিরুদ্ধে যারা তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। 13 ব্ল্যাকবার্ডের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং নিজের তলোয়ার দিয়ে তার হুইপ আটকে 7কে মুক্ত করে দেয়। কিন্তু ঠিক তখনই ব্ল্যাকবার্ড নিজের ব্ল্যাক এনার্জি বিম ব্যবহার করে, তবুও 13 না এটা ডজ করে আর না পিছিয়ে যায়। এত আহত শরীর নিয়েও 13 ধীরে ধীরে ব্ল্যাকবার্ডের দিকে এগোতে থাকে, যেন নিজের জীবনের প্রতি তার কোনো মায়াই নেই, কারণ এই মুহূর্তে তার একটাই লক্ষ্য ছিল 7কে বাঁচানো। ব্ল্যাকবার্ডের ভয়ঙ্কর ব্ল্যাক বিমের কারণে 13 এর তলোয়ার ভেঙে 2 খণ্ড হয়ে যায়, কিন্তু তারপরও 13 এর আক্রমণ ব্ল্যাকবার্ডকে গিয়ে হিট করে, কারণ আমাদের 7 ভাই আবার হুঁশে ফিরে আসে ভাই, এবং সে নিজের ডেমন কিলার সোয়ার্ডের টুকরো দিয়ে 13 এর ভাঙা তলোয়ার আবার তৈরি করে দেয়। আর সেই আঘাতেই 13 ব্ল্যাকবার্ডের মুখ মাঝখান থেকে কেটে ফেলে। এদিকে 13 যে ব্ল্যাক হিলিং পেস্ট 7কে লাগিয়েছিল সেটাও এবার কাজ করতে শুরু করে, ফলে তার শরীরের বাইরের যন্ত্রণা অনেকটাই কমে যায়। কিন্তু ঠিক তখনই ব্ল্যাকবার্ড 13কে ধরে ফেলে। সে বলে, ও অবশ্যই তুমি জ্ঞান ফিরে পেয়েছো শ্যাডো কিলার, আজ আমি আমার আগের পরাজয়ের প্রতিশোধ নেব, তবে তার আগে আমি একে মারবো। কিন্তু সে 13 এর ক্ষতি করার আগেই 7 ঝাঁপিয়ে পড়ে এবং তাকে থামিয়ে দিয়ে 13কে মুক্ত করে নেয়। আর এরপর ভাই শুরু হয় 7 আর ব্ল্যাকবার্ডের ভয়ঙ্কর যুদ্ধ। যদিও তখনও অতীতে সে 7 পুরোপুরি জেগে ওঠেনি, তারপরও বর্তমান 7 ব্ল্যাকবার্ডকে সমানভাবে টক্কর দিচ্ছিল। ঠিক যখন ব্ল্যাকবার্ড তার ব্ল্যাক এনার্জি বিম ব্যবহার করতে যাচ্ছিল, তখন 7 নিজের ডেমন কিলার সোয়ার্ডের টুকরোগুলো ব্ল্যাকবার্ডের শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়। আর পরের মুহূর্তে সেই টুকরোগুলো তার পুরো শরীর ভেদ করে চারদিক দিয়ে বেরিয়ে আসে, মানে পুরো শরীরটাই ঝাঁঝা করে দেয় ভাই। 7 এর এই আক্রমণ ছিল ভয়ঙ্কর মারাত্মক, কিন্তু তবুও ব্ল্যাকবার্ড মারা যায় না, কারণ তাকে শুধু একটা জিনিসই মারতে পারতো, তার নিজের ভিতরে সেই ব্ল্যাক এনার্জি, যেটা ধীরে ধীরে তাকে শেষ করে দিচ্ছিল। অর্থাৎ একভাবে তাকে মারা প্রায় অসম্ভব ছিল, মানে প্রায় অমর বলা চলে আর কি। তোমরা বুঝতেই পারছো ব্ল্যাকবার্ডের পাওয়ার কতটা মারাত্মক ছিল। তবে ব্ল্যাকবার্ডের একটা দুর্বলতা ছিল, আর সেটা হচ্ছে সূর্যের আলো। সানলাইটের কারণে সে ঠিক মতো না দেখতে পারছিল আর না ঠিকভাবে লড়াই করতে পারছিল। আর 7 এই সুযোগটাই কাজে লাগাচ্ছিল এবং বারবার ব্ল্যাকবার্ডকে গুরুতর আহত করতে থাকে। তাই অবশ্যই ব্ল্যাকবার্ড নিজের সবচেয়ে শক্তিশালী ফর্ম ব্ল্যাক ডেভিল বার্ডে ট্রান্সফর্ম হতে শুরু করে এবং নিজের চোখে কাপড় বেঁধে নেয়। কিন্তু 7 অন্য মেন ক্যারেক্টারদের মতো বসে থাকার মানুষ ছিল না ভাই, কারণ ব্ল্যাকবার্ড পুরোপুরি ট্রান্সফর্ম হওয়ার আগেই 7 আবার আক্রমণ করে বসে এবং নিজের ডেমন কিলার শট তার বুকের ভিতর ঢুকিয়ে দেয়। তবু ব্ল্যাকবার্ড মারা যায় না তার ব্ল্যাক এনার্জির কারণে। তাই সে আবারও 7 এর উপর আক্রমণ করতে যায়, কিন্তু তখনই তার আক্রমণ 7কে স্পর্শই করতে পারে না, কারণ যেমনটা তোমরা জানো 7 এর তলোয়ার কোনো সাধারণ তলোয়ার ছিল না, এর নাম ছিল ডেমন কিলার শট। আর এই তলোয়ার ব্ল্যাকবার্ডের শরীরের সমস্ত ব্ল্যাক এনার্জি শুষে নেয়, ফলে তার শরীরের সব ব্ল্যাক এনার্জি শেষ হয়ে যায়। আর সেই সঙ্গে ব্ল্যাকবার্ড আবার সাধারণ মানুষে পরিণত হয় এবং মাটিতে পড়ে শেষ হয়ে যায়। তবে মৃত্যুর আগে একটা জিনিস ঘটে, ডেভিলের সেই ব্ল্যাক এনার্জি চলে যাওয়ার কারণে তার শরীর আর মনের সব যন্ত্রণা দূর হয়ে যায়, ফলে ব্ল্যাকবার্ড শেষ মুহূর্তে শান্তি নিয়েই মারা যায়। ঠিক তখনই মাসুদাকা অবাক হয়ে বলে, বিশ্বাসই হয় না তোমরা ব্ল্যাকবার্ডকে মেরে ফেলেছো, মনে হচ্ছে এবার আমাকেই তোমাদের দুজনকে শেষ করতে হবে। অন্যদিকে আমরা গ্রিন ফিনিক্সকে দেখি যে ইতিমধ্যে শ্যাডো কিলার লিগের লিডারের উপর আক্রমণ করে দিয়েছিল, কিন্তু ঠিক তখনই তাদের মাঝখানে ছায়া এসে দাঁড়ায়। সে মূলত লিডারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো ছিল। আর গ্রিন ফিনিক্স জানতোই না যে ছায়া লড়াইও করতে পারে। আসলে 7 জন শ্যাডো কিলারের মধ্যে সবচেয়ে দ্রুতগতির ছিল এই ছায়া। এরপর তাদের দুজনের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়ে যায়। কিছুক্ষণ লড়াই করার পর গ্রিন ফিনিক্স বুঝতে পারে এই মেয়ে ধীরে ধীরে তার এনার্জি আর স্ট্যামিনা শেষ করে দিচ্ছে, যাতে সে যখন দুর্বল হয়ে পড়বে তখন লিডার সহজে তাকে মেরে ফেলতে পারে। এই কারণে গ্রিন ফিনিক্স সরাসরি লিডারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টেনে নিজের রেড ডোমেইনের ভিতরে নিয়ে যায়, যেটা এমন এক জায়গা যেখানে গ্রিন ফিনিক্সের অনুমতি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারতো না। ঠিক তখনই লিডার তাকে বলে, তোমার এই টেকনিক সত্যিই অসাধারণ গ্রিন ফিনিক্স, কিন্তু এটা ব্যবহার করতে তোমার নিজেরও তো প্রচুর এনার্জির খরচ হচ্ছে। তুমি কি সত্যিই ভাবছো এইভাবে তুমি আমাকে হারাতে পারবে? তখন গ্রিন ফিনিক্স ঠান্ডা গলায় বলে, 18 বছর আগের ঘটনা মনে আছে আপনার? এরপর আমরা গ্রিন ফিনিক্সের অতীতের সে ঘটনা দেখতে পাই। আসলে সে ছিল গ্রিন ক্লাউড নামের এক গ্রামের রাজপুত্র, আর সে খুব আনন্দে নিজের জীবন কাটাচ্ছিল। কিন্তু এক রাতে শ্যাডো কিলার লিগের লিডার নিজের কিছু সঙ্গীকে নিয়ে তাদের গ্রামে আক্রমণ চালায়, তাদের রাজ্যের সমস্ত ধন সম্পদ লুট করার জন্য। তারা সবাইকে হত্যা করতে করতে প্রাসাদের ভিতর ঢুকে পড়ে, আর লিডারের শক্তিও ছিল অবিশ্বাস্য রকমের ভয়ঙ্কর। নিজের পরিবারকে বাঁচানোর জন্য গ্রিন ফিনিক্সের বাবা তার বিরুদ্ধে লড়াই শুরু করেন, কিন্তু তিনি কিভাবে বা লিডারের মতো দানবকে হারাতেন। পরের মুহূর্তেই লিডার গ্রিন ফিনিক্সের বাবাকে তার চোখের সামনে হত্যা করে এবং তাদের গড লকেটটাও ছিনিয়ে নেয়।
নাই। বাবার সেই অবস্থা দেখে গ্রিন ফিনিক্স পাগলের মতো লিডের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখনই আরেকজন কিলার তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে মেরে ফেলতে যায়। ঠিক সেই সময় তার মা সামনে চলে আসে এবং নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর তখনই তাদের উপর জ্বলন্ত কাঠ ভেঙে পড়ে। ফলে লিডার মনে করে গ্রিন ফিনিক্স নিশ্চয়ই মারা গেছে, তাই তাকে ফেলে রেখেই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু সেদিন গ্রিন ফিনিক্স মারা যায়নি, আর সেই দিন থেকেই সে অপেক্ষা করে আসছিল যেদিন সে নিজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। এরপর লিডার নিজের আসল শক্তি দেখাতে শুরু করে, যেটা ছিল ভীষণ ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক। অন্যদিকে আমরা দেখি জোয়ানো সিটি থেকে আনা সেই ব্ল্যাক হিলিং পেস্টের কারণে কোলার জীবন বেঁচে যায়। জ্ঞান ফিরেই কোলা প্রথমে জিজ্ঞেস করে সেভেন কোথায়। এরপর ডাইবো আর ফে দ্রুত আবার জোয়ানো সিটিতে ফিরে যায়, আর ফের মারাত্মক বডি দেখে কোনো গার্ড বা কিলারই তাদের কাছে আসার সাহস পায় না ভাই। এরপর ডাইবো আর ফেও সেই ইগল স্ট্যাচুর দিকে রওনা দেয়, আর এদিকে সেই থাম কুংফু ব্যবহার করা ছেলেটাও তাদের পিছু নিতে শুরু করে, কারণ তারও সন্দেহ হয়েছিল সেভেনই আসল শ্যাডো কিলার। সেভেনের শরীর থেকে বের হওয়া বিশাল এনার্জির কারণেই তারাও সেভেনের লোকেশন বুঝে ফেলেছিল। এদিকে 13 নিজের সমস্ত শক্তি দিয়ে মাসুদাকার বিরুদ্ধে লড়াই করছিল শুধু সেভেনের জীবন বাঁচানোর জন্য, কিন্তু একটা শ্যাডো কিলারের বিরুদ্ধে সে কতক্ষণই বা টিকে থাকতে পারত। মাসুদাকা নিজের পয়জন এয়ার দিয়ে পুরো জায়গাটা ঘিরে ফেলে, যার কারণে খুব শীঘ্রই 13 মারা যাবে। 13 কিছুই বুঝতে পারছিল না সে এখন কি করবে, কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় বিশাল দেই ফে এবং ডাইবো। ডাইবো সঙ্গে সঙ্গে নিজের রেঞ্জ মোড়ে গিয়ে মাসুদাকার উপর আক্রমণ চালায়। মাসুদাকা পুরো শকড হয়ে যায় ভাই, সে ভাবতেই পারেনি শ্যাডো কিলারের এত বন্ধু থাকতে পারে। ওই ফে, এখন বডি দেখানোর সময় না, আগে সেভেনকে নিয়ে এখান থেকে ভাগ ভাই। এরপর তারা দ্রুত সেভেনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এবার তোকে আমি ছাড়বো না মুরগি, এই বলে সে ডাইবোর উপর নিজের পয়জন ফ্লাওয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু ডাইবো নিজের বুদ্ধি খাটিয়ে নিজের গায়ে বা এক ব্যবহার করে নিজেই একটা পয়জন ফ্লাওয়ারে পরিণত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা কিভাবে সম্ভব, সে গেল কোথায়? অন্যদিকে আমরা দেখি ফের সামনে এসে দাঁড়ায় আরেক শ্যাডো কিলার সিমেন, আর সে মাত্র এক কুচিতেই ফেকে মারাত্মকভাবে আহত করে দেয়। এরপর সিমেন ঠিক সেভেনকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে এসে হাজির হয় সেই থাম কুংফু ব্যবহার করা ছেলেটা এবং সেভেনকে বাঁচিয়ে নেয়। এরপর ডাইবো আর ফে দ্রুত সেভেনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সিমেন তাদের পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ছেলেটা আবার নিজের থাম কুংফু ব্যবহার করে কোনোভাবে সিমেনের হাত থেকে তাদের বাঁচিয়ে নেয়, আর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ডাইবো কিছুতেই বুঝতে পারছিল না কেন সেই ছেলেটা নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেভেনকে বাঁচালো। যাই হোক, সেই কাহিনী আমরা পরে জানতে পারবো। এরপর সেভেন, ডাইবো আর ফে কোনোভাবে জোয়ানো সিটি থেকে পালিয়ে যায়, কিন্তু বেচারি 13 মাসুদাকার পয়জনের কারণে পালাতে পারেনি, ফলে মাসুদাকা তাকে ধরে ফেলে। পরের দিন আমরা চিকেন আইল্যান্ডে দেখি, যেখানে সেভেনকে খুঁজতে খুঁজতে আরেকজন শ্যাডো কিলার সেখানে এসে পৌঁছায়, যার নাম ছিল আমার, আর সেও ছিল ভীষণ ভয়ঙ্কর। প্রথমে সে সেভেনের বারবার শপে যায়, কারণ তার ধারণা ছিল সেভেন জোয়ানো সিটি থেকে পালিয়ে সে এখানে এসেছে হয়তো, কিন্তু আসলে ডাইবো সেভেনকে নিয়ে সেই ম্যাজিক হিলিং উইজার্ডের কাছে গিয়েছিল, যে সেভেনকে সেই আইস ড্যাগারের প্রভাব থেকে বাঁচানোর চেষ্টা করেছিল, যাতে অতীতের সেই সেভেন পুরোপুরি জেগে উঠতে না পারে। এদিকে আমার সেখানে চিকেন আইল্যান্ডের মানুষদের সঙ্গে সেভেনের কিছু ছবি দেখতে পাই, আর সে বিশ্বাসই করতে পারছিল না একজন শ্যাডো কিলার হয়েও সেভেন এত সুন্দর জীবন কাটাচ্ছিল। সে ছবিগুলোর মধ্যে একটা ছবি নিয়ে নেয় যেখানে সেভেন আর আঙ্কেল সেন একসাথে ছিল। এরপর সেই ছবি নিয়ে সে আঙ্কেল সেনের কাছে চলে আসে। হ্যালো, এই মানুষটাকে কোথাও দেখেছেন? কাকে? এই হ্যান্ডসাম লোকটাকে? হ্যাঁ, তোমার সামনে তো দাঁড়িয়ে আছে। না না, অন্যজনের কথা বলছি। ও সেভেন, সে কোথায় আছে জানি না, তার নাম্বার আছে অবশ্য। সত্যি? এরপর আঙ্কেল সেন সেভেনকে কল লাগিয়ে দেয়, কিন্তু তখন সেভেন অজ্ঞান থাকায় ডাইবো ফোনটা ধরে। হ্যালো হ্যালো শ্যাডো কিলার, আমি তোমার বন্ধু। সে এখন কথা বলতে পারবে না, পরে জ্ঞান ফিরলে কথা বলিয়ে দেবো। তোমার নাম কি? আমার। হ্যাঁ হ্যাঁ, তোমারই নাম কি তোমার? আমার। ধুর, কে জানে কেমন পাগল পাগল বন্ধু আছে এই সেভেনের। এরপর সে ফোন কেটে দেয়, আর যখন আমার আবার কল দিতে যায় তখন আঙ্কেল সেনের ফোনের ব্যালেন্সই শেষ হয়ে যায়। এদিকে ম্যাজিক হিলিং উইজার্ড সবাইকে জানায় সে সেভেনের স্মৃতিগুলো আর বাঁচাতে পারবে না। সেভেনকে পুরোপুরি সুস্থ করা এখন প্রায় অসম্ভব, আর খুব শীঘ্রই অতীতের সেই সেভেন পুরোপুরি জেগে উঠবে। এই কথা শুনে ডাইবো, কোলা আর বাকিরা সবাই ভীষণ দুঃখী হয়ে পড়ে। তারা কিছুতেই বুঝতে পারছিল না তাদের এখন কি করা উচিত। কিন্তু ঠিক তখনই ইস্টার্ন আইল্যান্ডের সেই প্রিন্স সেখানে এসে পৌঁছায়। সে ব্ল্যাক হিলিং পেস্ট তো আনতে পারেনি, তাই সে সরাসরি শ্যানং সিটির হেড ওয়ান্ডার ডক্টরকে নিয়ে এসেছে কোলাকে বাঁচানোর জন্য। এই ওয়ান্ডার ডাক্তার মৃত মানুষ ছাড়া প্রায় সবাইকে যে কোনো অবস্থা থেকে বাঁচাতে পারতো। বাহ চশমাওয়ালা, অবশেষে একটা কাজের কাজ করছো তুমি। প্রিন্স ও কোলাকে সুস্থ দেখে খুব খুশি হয়ে যায়। এরপর ওয়ান্ডার ডক্টর সেভেনকে আইস ড্যাগারের বিষ থেকে বাঁচিয়ে তোলে এবং আবার সুস্থ করে দেয়। এদিকে আমরা দেখি আমার এই দুই ছেলের কাছে এসে পৌঁছে। সে জিজ্ঞেস করে সেভেনের নাম্বার আছে নাকি তোমাদের কাছে? ও সেভেনের? হ্যাঁ আছে। এরপর ইসিরো সেভেনকে কল করে নিজের ফোন তার হাতে দেয়, কিন্তু তখনই তারা বুঝতে পারে আমার একজন শ্যাডো কিলার। তবে তখন অনেক বেশি দেরি হয়ে গেছে। অন্যদিকে সেভেনের জ্ঞান ফিরতেই আমার তাকে কল করে বলে, হ্যালো, অবশেষে তোমার আওয়াজ শুনতে পেলাম শ্যাডো কিলার। কে তুমি? দ্রুত চিকেন ল্যান্ডে আসো। আর হ্যাঁ, তুমি যত দেরি করবে তত বেশি ধ্বংস হবে, তত মানুষ মারা যাবে। আমি আসছি। আর আমি বলে রাখছি ভাই, এই সিমেন কিন্তু ব্ল্যাক বার্ডের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর শ্যাডো কিলার। আর পরের পার্টটা হতে যাচ্ছে এই এনিমের এখন পর্যন্ত সবচেয়ে সেরা পার্ট। আর পরের পার্ট তখনই আসবে যখন এই ভিডিওতে 100 কমেন্ট পূর্ণ হবে। তাই অবশ্যই কিছু একটা কমেন্ট করে দাও। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড গুড বাই।